শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, গুরুজনদের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা আজকে কি রকম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে বুবলার বাবা চিকেন রান্না করে খাইয়েছে, সাথে চড়ক কাঠি মানে হচ্ছে সজনে ডাঁটা, ডাল পালা সব ছাটাছাটি হবে এই আর কি। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল দৌড়ে জলমারুলি করে তুলসীকে রোজ দিনের মতো জল দিয়ে দিয়েছি। তারপর একটা স্পেশাল কাজ, রবিবারের সানডে স্পেশাল কাজ, সেটা হচ্ছে কাচাকুচি। তো দেখো এখন কাচাকুচিগুলো সব ভিজিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাগটা দেখছো, এটা বুবলা বেনারস নিয়ে গেছিল, তো খুব বেশি তো নোংরা হয়নি, তবুও অনেকটা ধুলো ধুলো হয়ে আছে, তো সেই জন্য ওই ব্যাগটা আজকে কেচে দিচ্ছি। আসলে কি বলতো, বেনারস থেকে ফিরে সবার এত শরীর খারাপ এই ওই করে না, জিনিসপত্রগুলো কেচে ধুয়ে গুছিয়ে রাখার মতন সময়টাই আমি পাইনি, সময়ও পাইনি, আর তাছাড়া মানে মনটাও ভালো ছিল না এগুলো করার জন্য। তো দেখো ব্যাগটা ধুয়ে মেলে দিলাম, তো কাপড়গুলো ভিজুক। আর এখনো পর্যন্ত বিছানা টিছানা কিছু তোলা হয়নি, তুলবো। তো এখানে বুবলার বাবা আজকে সজনে ডাল কাটছে, মানে যে কটা আছে সজনে ডাটা সেগুলো সব পাড়া হয়ে যাবে। এগুলো এই শাকগুলো খাওয়া যাবে, কচি কচি সজনে শাক খাওয়া ভালো, তোমাদের সবারই হাই প্রেশার। আমি এই ডালগুলো কেন কেটে দিচ্ছ তুমি? তাহলে ওগুলো তো গোবর দিতে হবে। ও এই লম্বাটা কাটবে না, এইটা ওই লম্বাটা থাকবে শুধু ধারে 2-3টা পাতলা ডাল আছে না, হ্যাঁ। তাহলে আগের বছর যদি গাছটা লম্বা না হয় তাহলে আমরা ছাদ থেকে আর পারতে পারবো না, কারণ ছাদ থেকে যে গাছটাতে আমরা ডাটা পারতাম সেটা কাটা হয়ে যাচ্ছে। আর সজনে ডাল এমনি তো না কাটলে পরে তোমার আর সেরকম ভাবে হয় না। তাহলে দড়ি দিয়ে এদিকে টানতে হবে, এই দিকে টানতে হবে, আমাদের দিকে, তবে হবে। এইটা ছাদ পর্যন্ত গেছে, ঝুলে আছে কত লম্বা। এই গাছটা আমি লাগিয়েছি, এদিকে ঝুলে আছে না বলে এই গাছটা আমি আর তুই লাগিয়েছিলাম না, এই গাছটা তোর বাবা লাগিয়েছে সব। হ্যাঁ শুকিয়ে গেছে যে, কুমড়ো শসা সব শুকিয়ে গেল, বাঁধাকপি তো এমনি বুড়োলো। কি করি বল না, কি বললি বলো না, আর কি কি বলছো তোমরা সব শুনছি আমি। তাই নাকি? বুবলা বলছে মাম্মি শুধু বাগানে বলতে আসে, কাজ করতে আসে না। বুবলা বাবা বলছে ভাষণগুলো শুধু মোবাইলের সামনে করে, আমি কত কাজ করি বন্ধুরা, তোমরা তো জানো। দেখো কচি কচি অনেক শাক বেরিয়েছে, চলো শাকগুলো তুলে নি। এই তো গ্রীষ্মকাল চলে এসেছে, চড়া রোদ্রে, আর তো সবুজ শাকসবজি দেখা মানে দেখতে পাওয়াই যাবে না। তো দেখো অনেকগুলো সজনে শাক ছিল, আমি এখন শাকগুলো সব তুলে নিচ্ছি। কিছুগুলো আজকে হবে, কিছুগুলো ফ্রিজে রেখে দেবো। আর কচি কচি সজনে শাকটা কিন্তু খেতেও ভালো লাগে, তাছাড়া সজনে শাক খাওয়া কিন্তু খুব উপকারী, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে। আর আমার শাশুড়ি মায়েরও হাই প্রেশার, বুবলার বাবারও মোটামুটি প্রেশার আছে, সেই জন্য শাকগুলো তুলে নিলাম। দেখো বন্ধুরা কতগুলো শাক পেয়েছি, আর একদম কচি কচি শাক। সজনে শাক খেতে খুব ভালো লাগে, এটা পাট শাক যেরকম হয় লালতে শাকগুলো, সেইগুলোর মতো কিন্তু রান্না করা যায়, ওইভাবে করব। তো দেখো গাছটা কাটা হয়ে গেছে, বুবলা এখন দড়ি আনতে গেল, দড়ি দিয়ে ফেলানো হবে। কটা জবা ফুল ফুটেছে উঁচুতে। বুবলা তুই সরে যা সামনে থেকে, বুঝলি, অনেকটা কাটা হয়ে গেছিল, অশক্ত তো।
এ বাবা, টিপটা এখানে লেগে আছে। সকালবেলা গামছাই করে মুছতে গিয়ে পড়ে গেছিল। না, আম গাছ ভাঙেনি। কত ডাটা, মোটা মোটা ডাটা হয়ে গেছে। চলো এই শাকগুলোকে রেখে দিয়ে আসি গা, তারপরে ডাটাগুলো পারবো। অনেকগুলো ডাটা, অনেকগুলো নেই, মানে মোটামুটি আছে। এই কচি কচি শাকগুলো কাটবেন আজকে? তো রঙ হবে গো, অল্প করে দেবে, ইয়ের মতো পাট শাকের মতো ঝোল ঝোল করে করবো, ভাল লাগে খেতে। আর বাকিগুলো রেখে দেবে ফ্রিজে। আর তো কাটা হয়ে গেল, আনছি, দাঁড়াও। আর ওটা কাটিস না, কেটে লাভ নেই। চ ডাটাগুলো ছাড়িয়ে দিই। হ্যাঁ, আমি কাজের কাজ শাকগুলো সব পেটে নিয়ে গেলাম এখান থেকে, তোমরা তো ফেলে দিতে। তাহলে বলছে কাজের কাজ নেই, খালি অকাজ। চলো ডাটাগুলো ছাড়িয়ে নি, অসুবিধা হচ্ছে, এরকমভাবে ছাড়ানো যাচ্ছে না। জানো তো, সকালবেলা যখন সজনে ডালগুলো কাটা হলো, তখন এত সজনে ডাঁটা বেরিয়েছিল, মনে হচ্ছিল কি করে এই ডাঁটাগুলো উদ্ধার হবে। কিন্তু বন্ধুরা, আমি তো রাত্রে ভয়েস দিচ্ছি, ডাঁটা কিন্তু উদ্ধার হয়ে গেছে। আসলে কি বলতো, গাছের জিনিস তো, একটু পাড়া প্রতিবেশীকে এদিক ওদিক দিলে পরেও বলেনি কি আরও বাড়ে। হ্যাঁ, ছোটো থেকে তো তাই শুনে এসেছি, গাছের ফল সবজি এগুলো একা একা খেতে নেই, সবাইকে দিয়ে খেতে হয়। সেটাতে নাকি গাছ অনেক খুশি হয়, তাই পরের বছর আরও অনেক বেশি বেশি করে ফল সবজি দেয়। তো যাই হোক, দেখো এখন ডাঁটাগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। আমরা বলতে আমিই ছাড়াচ্ছি, আর বুগলার বাবা ডালগুলো একটু ছোট ছোট করে দিচ্ছে, নাহলে ফেলার অসুবিধে হবে। আর একটা ডাল না লাগাতেও বলে দিয়েছি। চলো, অনেকগুলো হয়ে গেছে, এগুলো রাখি গা, তারপরে বাকিগুলো নিয়ে যাবো। রোজ রোজ কাটবো নাকি, কেটে দিচ্ছে। মায়ের রোদ হয়ে গেছে, এইখানটাতে বসবে, এখান দিয়ে দেবো। বললাম, বলছি যে না, ওইখান থেকেই হবে, কেটে দিচ্ছি। কি গেল, একটা কাটবে না, সবগুলোই কেটে দেবে গো। একটা বলছি থাকবে, নিয়ে সবগুলো কেটে দেবে। তিনটে কেটে দেবে। ও ঠাকুর, মানা করছে কাটতে। সকালের অনেকটা সময় আমার বাগানেই চলে গেল, জানো তো। ঘরের কাজ কিচ্ছু হয়নি, এদিকে কাজের বউ চলে এসেছে কাজ করতে। এবার ও যতক্ষণ মানে বাসন টাসন ধুচ্ছে, ততক্ষণে তো আমাকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে দিতে হবে, কারণ ও মুছবে। তো দেখো, বিছানাটা তোলা হয়নি, চাদরটা তুলে আর চাদরটা ভিজিয়ে দিয়েছিলাম কাচার জন্য। আর তারপরে দেখো, এখনো বিছানাগুলো সব পড়ে আছে। তো চটপট করে আমি এখন বিছানা ঠিক করে নিচ্ছি, তারপর আবার ঘর ঝাড় দিতে হবে, তবে ও ঘরগুলো মুছে দেবে। আর একবার যদি বাসন ধুয়ে করে চলে যায়, ও অনেকবারই কাজ করে, তাহলে সেই 12টা 1টার সময় আসবে, তখন আবার আরো বেশি ভিজিকিচি লেগে যাবে। আসলে কি বলতো, ওই সকাল থেকে রুটিন ওয়াইজ যদি কাজগুলো করলাম একটার পর একটা একটার পর একটা, তাহলেই ঠিক। আর এক আধ দিন যদি একটু অন্যদিকে যাওয়া হয়, তাহলেই আমার সব একদম দেরি হয়ে যায়। তারপর আজকে রবিবার, কত রকমের রান্না বান্না আছে, অনেক কিছু এক্সট্রা কাজও থাকে, কি করে যে সামলাবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। মাছ বাচ্ছি, আর মাছ খাবি? আজকে কাঁচাগুলো কিন্তু আমি কাচিনি, আমাদের কাজের বই কেচে দিয়েছে, কিন্তু আমি আরেকবার করে ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, রোববার দিন যে জামা কাপড়গুলো কাচা হয়, সেগুলো না সারা সপ্তাহ পরে, মানে এই যে আমাদের জামা কাপড়গুলো না, বুবলার বাবার ডিউটি জামা কাপড় থাকে, বুবলা যখন স্কুলে যায় ওর স্কুল ড্রেস থাকে, ওগুলো তো রোজ দিন কাচা হয় না। তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে তারপর মেলে দেবো। কি হলো, মাছ বাছিনি, কাপড় কাচ্ছি, আয় কেচে দিবি, আয়। হ্যাঁ, এই দেখো আসছে। ও বাবা, আয় বলতে অপেক্ষা করেছিলি নাকি? অপেক্ষা করেছিলি, কতক্ষণে ডাকবো? দেখি যায়, আয় দেখি যা। হ্যাঁ দেখি যা, এই দেখ কত মাছ। হ্যাঁ খাবি? হ্যাঁ খা। শান্তি, শান্তি তো, শান্তি হয়েছে? কুয়োতলা আসা মানেই মাছ ধোয়া। যেখানে থাকবে কুয়োতলার আওয়াজ পেয়ে চলে আসবে।
শান্তি হয়ে গেছে। এখন বাজে বেলা 10টা আর এত ব্রহ্ম রোদ উঠে গেছে কি বলবো। এই কয়েকটা দিন এত রোদ বেড়েছে। প্রথমে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, যাই হোক, তো সেই মেঘটা কেটে গিয়ে রোদের তাপটা যেন আরো বেশি হয়ে গেছে। তো বুবলার বাবা তো এখন বাজারে যাবে, ও এখন বাজারে যাচ্ছে আর ও বাজারে যাবে। বুবলার প্রত্যেকটা রবিবার তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগগুলোতে, ওর বাবার সাথে বাজার যায়। আজকেও বলছে ও বাজার যাবে। এদিকে জলখাবার যখন খেতে বললাম তখন ও কিচ্ছু খেলো না, বলছে আমাকে পাতলা করে ছাতু শরবত করে দাও, ওটাই খাবো আজকে। তাহলে বলো এই রোদের মধ্যে যদি সারা বাজার ঘোরাঘুরি করে তাহলে মাথা ঘুরে যাবে না? ও এমনি অনেক উইক হয়ে গেছে, তার জন্য ওর মাথা ঘুরছে করতেই আছে। তো ওকে আমি যেতে দিইনি, তার জন্য সমান তালে ঝগড়া করছে। তো মা ওকে বলছে এই 1 সপ্তাহ তোর ঝগড়াটা কোথায় ছিল? হ্যাঁ গো সত্যি, বুবলাতে আর আমাতে না সারাদিন কিচিরমিচির হতেই থাকে। তো যখন ওর শরীর-টরীর খারাপ হয় ও চুপচাপ থাকে আর আমি আর কার সাথে কি বলবো, আমিও চুপচাপ থাকি। তো সেই ঝগড়াটা না সবাই খুব মিস করে, তাতে আমার শাশুড়ি মা বলো আর বুবলার বাবাই বলো। তো যাই হোক, তোমাদেরকে যদি অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো যে বুবলা আমার সাথে কিভাবে আজকে ঝগড়া করছিল। আর বুবলার ঝগড়া দেখে মনে হচ্ছে হ্যাঁ, যাক বুবলা এখন সুস্থ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওর বাবাকে বাই করে এসেও আমাকে কিন্তু অনেকক্ষণ চিৎকার করেছে। তো দেখো এখানে রান্না বান্নার জন্য জোগাড় হয়ে গেছে। সজনে ডাঁটা দিয়ে একটা শুক্তো কাটা হয়েছে, কাঁচা কলা, আলু, করলা আর কলাইয়ের বড়ি দেবো। আর এখানে আলু কেটেছে আর ডুমুর এনেছিল, তোমাদের বলাও হয়নি দেখানোও হয়নি। আজকে সকালবেলা বুবলা বাবা হাঁটতে গিয়ে ডুমুরগুলো এনেছিল। তো দেখো এই ছোলার ডাল ভিজিয়েছি, ডুমুর আলু ছোলার ডাল দিয়ে নিরামিষ করে ঘন্ট করব। আর এই যে কয়েকটা সজনে শাক কেটে রেখেছি, ওটা রান্না হবে। তো চলো, অনেকগুলো পদ বুঝতেই পারছো, আর রবিবার তার জন্য লাল ঝোল তো থাকবেই। তো এই যে চিকেনটা বের করে নিয়েছি। তো অনেকক্ষণ পর রান্না মোটামুটি হয়ে গেছে, তোমার শুক্তো হয়ে গেছে, তারপর ডুমুরটা বসিয়ে দিয়েছি, ভাতটা এক ফুট ফুটলেই হয়ে যাবে। তো মাংসর মশলাটা করা হয়নি, চলো পেঁয়াজ রসুনটা কাটা বাটাগুলো করে নিই গা, তারপর ওটা লাইভে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, ডুমুরের ডালনাটাও নামিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই যে শুক্তোটাও আমার হয়ে গেছে, রান্না মোটামুটি হয়েই গেছে। আর এই যে শাকটা নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করেছি, ওটা ভাজা করে নেবো। তো চিনিটা কই লাল হতে দিলে না যে? চিনিটা কই লাল হতে দিলে বললে যে তো বন্ধুরা, আজকে বুবলার বাবা চিকেনটা সানডে স্পেশাল চিকেনটা রান্না করছে, আমি আর লাইভ শেয়ার করলাম না তার জন্য। চলো আমি চান টান করি গা। তো পেঁয়াজগুলোর সাথে এখন আলুটা ভাজা হচ্ছে, আগে তেলে আলু ভাজতে ভুলে গেছিল নাকি। চিকেনটা বলছে একটু হাত বদল হোক। বন্ধুরা লেবু কাটিস নাকি ভাতে? তো মশলা কষিয়ে তারপর চিকেন দিচ্ছে, আর আমি তো চিকেন দিয়েই মশলাটা কষাই। যাই হোক, একটু অন্যরকম হাত, অন্যরকম রান্না, আজকে খেতে অনেক ভালো হবে। বুবলার বাবা করছে, ওটা ধরো ধরো নাহলে কড়াইটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো বুবলা দেখে না নাকি। তো বন্ধুরা চান টান করে চলে এলাম, এখন বাজে বাবারে 1:45 বাজছে, 1:45 বাজছে। চলো বুবলার বাবা চিকেনের ঝোলটার কালারটা দেখে আসি কেমন হয়েছে। ভালোই হয়েছে কারণটা। পৌনে 2 বাজছে, বাটিটা পুড়ছে। ঠিক আছে থাক। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব রোদ গরম। ইউটিউবে ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য ওরা সবাই খেয়ে নেয়, হাতি ঘোড়া। তুমি খাও, একটু খেয়ে দেখো তুমি। না শোন না, খাই মানে ওটা ফ্লেভারের জন্য খাই। না না খাই রে, ওইটা কি হয় জানিস তো, ওটা ফ্লেভারটা নেওয়ার জন্য। অরেঞ্জ যে মিষ্টিটা করে না, আগেকার দিনে তো অরেঞ্জ ফ্লেভার পাওয়া যেত না, তখন ওই কমলা লেবুর খোসা অরিজিনালি দিত। ইউটিউবে সবাই শৌখিন না, তার জন্য খায়। বাবা বলে না ইউটিউবে সব ঠিক বাস। নাতি ঠাকুমা মিলে নাকি বুবলা? বুবলা ঠাকুমাকে কোথায় নিয়ে চললি?
বাবার বাড়ি। বাপের বাড়ি। রে কি রোদ কি রোদ, আমি এখন কাপড় জামা কিচ্ছু তুলবো না। খাওয়া দাওয়া করে তারপর গোটানো ধোয়া মোছা এসব করতে করতে না একদম 3টে বেজে গেছিলো, 3:10-15 হয়ে গেছিলো। তারপর একটু শুলাম, তারপর 4:15 সময়তে অটোওয়ালা ছিল, মাকে নিয়ে বুবলা একটু গেল মায়ের বাপের বাড়ি, কুলটি গেছে। তো ওরা এখন আসেনি, তো আমি তো তখন কাপড় জামা কি তুলবো, 4-4:30 সময় আমাদের উঠোনে প্রচুর রোদ থাকে এই গ্রীষ্মকালে, তো সেই জন্য তুলিনি। তো দেখো এখন বাজে হচ্ছে তোমার 5:30। তো 5:30 বাজছে, কিন্তু তবুও এত হিট, মানে সিমেন্টের উঠোন তো পা দেওয়া যায় না খালি পায়ে এত, কিন্তু ঘাসের দিকটা একটু ঠান্ডা থাকে। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর চাটা করিনি, কি বলো তো, একা একা বিকালে চা খেতে ভালো লাগে না। বুবলার বাবাকে বললাম চা খাবে, তো ও বলছে যে না আমি একটু আসি, বাইরে একটু কাজ আছে, তারপর এসে চা খাবো। আর মাও নেই, মাকেই তো প্রত্যেকদিন চা করে দিস, ওটার মধ্যে একটু বেঁচে যায়, তো সেটাই আমি খাই। তো সেই জন্য আজকে আর চা করিও নি, খাবো না। তো এখন দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর তোমার চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা, কালারটা ওরকম এসেছিলো, যেহেতু আমরা এখন ঠিক করে নিয়েছি যে গ্রীষ্মকাল ভর্তি কোনো লাল টাল না, একদম হলুদ হলুদ পাতলা পাতলা খাবো, তো সেই জন্য কালারটা আসেনি, কিন্তু হেভি টেস্টি হয়েছিল চিকেনটা আর ঝোলটা। আর বুবলার বাবা না, আমি খাচ্ছি বুবলা খাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে বল, ঝোলটা কেমন হয়েছে। আসলে কি বলতো, যারা রান্না করে না, তারা মানে রান্না করার পর নিজে খাওয়ার থেকে না অন্যরা খেয়ে যদি সেই রান্নাটার প্রশংসা করে, তাদের পেট ভরে যায়, মন ভরে যায়, সব ভরে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো তোলা হয়ে গেল। কাপড় জামাগুলো তুললাম, এখন ভাঁজ করবো না, পরে ভাঁজ করবো। আর তোমার ঘরগুলোও ঝাড় দিইনি, তো একটুখানি চোখটা লেগেছিল, তারপর মানে আধ ঘন্টাও না, আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টা মতোই। আজকে তো ব্লগও এখনও পর্যন্ত আপলোড করিনি, অর্ধেক এডিট করে, মানে ভয়েস ওভারটা খালি দেওয়া হয়নি, এডিট করা হয়ে গেছিলো ওই বেলাতে সকালে, তারপরের থেকে আর ভয়েস দিতেই মানে সময়ই পেলাম না। তো সেই কারণে দেখি সন্ধেবেলা যদি হয়, এখন যদি দিয়ে দিতে পারি ভয়েসটা, তাহলে 6টা পর্যন্ত দেব। এই তো মানে সন্ধেবেলা যদি আমি এডিট না করে থাকি, তো পরের দিন আর ভিডিও দিতেই পারি না, এরকম একটা ব্যাপার। তো চলো একটু চাটা খেয়ে নিই, তারপর ঝাড় দেবো। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, মোটামুটি 6:45 বাজছে জানো তো। তো দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, যেহেতু ক্যামেরার ব্রাইটনেসটা বাড়িয়ে রেখেছি তাই এতটা আলো লাগছে, না হলে এতটা আলো কিন্তু নেই। আর উঠোনে তো তোমার ওই এলইডি বাল্বগুলো জ্বলে, খুব একটা লাইট যে হয় সেটাও না। তো যাই হোক বন্ধুরা, আজকে রবিবারের দিনটা আমি এইভাবেই কাটালাম, যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর মারা চলে এসেছে, মা বুবলা, ওদেরকে আমি চা করে দিয়ে তারপর আমিও নিজে একটু লেমন টি খেয়েছিলাম, ভাবলাম কি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেই সময়তে না আমি ভিডিওটা মানে কালকের ভিডিওটা তোমার আপলোড করতে দিয়েছিলাম, না আপলোড না সরি, এক্সপোর্ট করতে দিয়েছিলাম সেভ করতে। তো সেই জন্য সেভ করার সময় আবার রেকর্ডিং করতে গেলে মোবাইলটা খুব হ্যাং হয়, সেই জন্য রেকর্ডিং করা হয়নি। তো সবাই মিলে একটু লেমন টি খেয়ে বেশ ফ্রেশ লাগছে। আর এখন দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর ভগবানের কাছে প্রার্থনা করছি আমার সকল ভাই বন্ধুরা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরাও যেন অনেক ভালো থাকে, আর বুবলাও যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কারণ ক্লাস 10-এর পড়াশোনাও তো শুরু হবে, এই আর কি। আর বন্ধুরা আমি যেন অনেক বড় ইউটিউবার হয়ে যাই, আর সেটা সম্ভব তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। তোমরা যদি আমার ভিডিওটা লাইক করে তোমাদের 5-7 জন বন্ধু বান্ধবকে শেয়ার করো, তবেই কিন্তু এটা সম্ভব। সবাই ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে।